আমার টায়ার ওইদিকে। আরে আমাদের বার করে যাও। আরে আরে এই না। আমার টায়ার ওইদিকেই আছে। আরে বস ভয় পেও না, হ্যাঁ ভয় বস, পেও ভয় না। পেও না, ভয়ের সামনেই জয় আছে। কিন্তু বসের পাপি। আরে ভাই, ওটা কুকুর না চিতা? নিজের গলিতে তো পাপ্পিও চিতা। রোহিত দৌড়। আরে হ্যাঁ, দৌড়ো দৌড়ো, তাড়াতাড়ি চ। আরে দাঁড়া, মন্টু বসকে থামাও, আরে মন্টু বস, আর মন্টু বস। আরে বস কোথায়? এক মিনিট জিজ্ঞেস করছি। আরে আমাদের বস কোথায়? এই, ওকে কি জিজ্ঞেস করছিস? তাহলে কাকে জিজ্ঞেস করব? আরে বাবু ভাই, আমাদের বস কোথায়? আগে আমাকে বলো আমার টায়ার কোথায়? টায়ার এখানে। এটা ধরো, এটা ধরো। হ্যাঁ, ধরছি, ধরছি। ধরছি। আরে এক মিনিট, এক মিনিট, আমাদের বস কোথায়? আমি কি করে জানবো? টায়ার পেয়েছি, চললাম। আরে আরে ভাই, এই বস কোথায় চলে গেল? চল খুঁজি এখন। হ্যাঁ চল। আরে বস, কোথায় তুমি বস? আরে বস তুমি কোথায়? এখানে। আরে বস কোথায়? এখানে। আরে এদিকে মানে কোথায় বস? হাজরা কসবা কোথায়? আরে মানে বস পার্ক স্ট্রিটে গেছে, চল 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 চল। এখানে। আরে বস, এই ওই দেখ। বস ঘুরে যাও, ঘুরে যাও। বস বস বস। যাও আরে চল যাও চল যাও। চল। রোহিত কুশল যাও। চল। আরে বস। বস তুমি সাপ, তুমি সাপ। হ্যাঁ বস, মানে তুমি সাপের মতো পুরো রাস্তাটায় এভাবে হেলে দুলে যাচ্ছিলে। বস বাহ। চুপ। মনে হয় এখন মানব মেহের আর বল্লুকে বস বলতে হবে, কারণ বস তোমার কাছে আর বসের যোগ্যতাই নেই। হ্যাঁ চুপ। আমি শপথ খাচ্ছি, আমি যতক্ষণ না এই পাপ্পিটাকে শিক্ষা দিচ্ছি, আমি পিৎজা বার্গার রোহিত কুশলকে খাওয়াবো না। বস হ্যাঁ। চল মানব, তাড়াতাড়ি চল, দেখ আমি কি করেছি, চল। এইসব কি? এইসব ওই জিনিসগুলো, যখন আমরা বাড়ি ফিরবো তখন সবাইকে এগুলো দেব। এই ফুলটা দেখছিস, এটা পরিলোকের সব থেকে সুগন্ধি ফুল। এটা আমি ঠাকুমাকে দেব, যাতে উনি মন্দিরে রাখতে পারে। আর এই ফুলটা কোনোদিন শুকাবেও না। ওই বড় দেখে আমটা দেখতে পাচ্ছিস, এটা আমি রকি কাকুকে দেব, ও খেতে ভালোবাসে না। তো এই বড় আমটা দেখে খুব খুশি হয়ে যাবে। আর এটা দেখতে পাচ্ছিস, আমরা এটা মাকে দেব। ভালো ভালো জিনিস আছে না? হ্যাঁ মেহের, সত্যি খুব মজা হচ্ছে। আমরা কত লাকি তাই না, যে আমরা পরিলোকে আসার সুযোগ পেলাম। হ্যাঁ, আর এখানে সারাদিন শুধু খেলাধুলা, খাওয়া, চকলেট, আইসক্রিম। আরে মানব, এটা দেখেছিস? আরে মানব, কি হয়েছে মানব? মেহের, এখানে মজা তো খুবই হচ্ছে, কিন্তু আমার বাবার বকা, মায়ের ভালোবাসা, ঠাকুমার গল্প, দাদুর আটকে যাওয়া আর রকি কাকুর সাথে খেলা, আমি ওইগুলো খুব মিস করছি। আমিও খুব মিস করছি বাড়ির লোকেদের, আর বললুকেও। যদি ও এখানে থাকতো আর পরিলোক দেখতে পারতো তো খুব ভালো হতো। কিন্তু বালবীর কখন আসবে? আমি বাড়ি যেতে চাই। মানব, মেহের,
আমি এক্ষুনি বালবীরের আওয়াজ শুনতে পেলাম। হ্যাঁ আমিও। তাই না? মেহের, শুধু আওয়াজই নয়, আমি এখানে। বালবীর, কোথায় ছিলে বালবীর তুমি? আমরা তোমাকে কতবার ডেকেছি কিন্তু তুমি আসোইনি। হ্যাঁ, কতবার ডাকলাম তোমায়, কিন্তু তুমি আমাদের পরিলোকে পাঠিয়ে গায়েব হয়ে গেলে। আমরা জানতাম বালবীর যে তুমি আমাদের সারপ্রাইজ দিতে, কিন্তু একবার সামনে আসা উচিত ছিল, তাই না? আরে দাঁড়াও দাঁড়াও, আমি এখানে তোমাদের একটা জরুরি কথা বলতে এসেছি। আরো একটা সারপ্রাইজ? না মানব, বিষয়টা খুবই গম্ভীর। সবকিছু ঠিক আছে তো বালবীর? কি কথা বলছিস মেহের? যখন বালবীর আমাদের সাথে আছে তখন তো সব ঠিকই আছে। না মানব মেহের, আজ শুধুমাত্র আমার কারণে তোমরা বিপদে পড়েছো। কি রকম বিপদ? এখানে তো সবকিছু ঠিক আছে, আর রানীপরি উনি তো খুব ভালো। না মেহের, তোমরা যাকে রানীপরি ভাবছো সে রানীপরি নয়, ও হলো ভয়ঙ্কর পরী, যে রানীপরীকে বরফের মূর্তি বানিয়ে দিয়েছে আর পুরো পরিলোককে ছিনিয়ে নিয়েছে। বাপ রে, এটা তো সত্যি সত্যি ভয়ঙ্কর কাজ। শুধু তাই নয়, ভয়ঙ্কর পরী তোমাদেরকেও বন্দি করতে চেয়েছিল। তোমাদের ভাগ্য খুব ভালো ছিল যে সঠিক সময় চঞ্চল পরী সেখানে ছিল। তার মানে আমরা ভয়ঙ্কর পরীর কাছে বন্দী হয়ে আছি? হ্যাঁ, কিন্তু তোমরা চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে এখান থেকে নিয়ে যাব। আমি তোমাদের কথা দিচ্ছি। আমাদের তোমার উপরে পুরো ভরসা আছে বালবীর। কিন্তু তুমি এখন কোথায় যাচ্ছ? তুমি যেখানেই যাচ্ছ আমাদের এই অদৃশ্য পাতায় ভরে নিয়ে চলো। না মানব, তুমি হয়তো এটা জানো না যে ভয়ঙ্কর পরী কতটা খারাপ আর কতটা চালাক পরী। ভয়ঙ্কর পরী তোমাদের হাতে যে বালা পরিয়েছে এগুলো জাদু বালা। যদি এই বালাগুলো না খুলে তোমাদেরকে এখান থেকে বের করার চেষ্টা করি তাহলে তোমরা দুজন মোমের পুতুল হয়ে যাবে। কি? কিন্তু তোমরা চিন্তা করো না, চঞ্চল পরী তোমাদের সাথেই থাকবে, উনি তোমাদের কিছু হতে দেবে না। আর আমি খুব তাড়াতাড়ি তোমাদের হাত থেকে এই বালা খুলে দেব। সারাক্ষণ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখো তুমি, এটা হলো তারই ফল। হ্যাঁ, ঘুমোবো না তো করবোটা কি? স্বপ্ন তো দেখাতে থাকেন প্রতিদিন আপনি আমাকে প্রধানমন্ত্রী হওয়ার। আপনি তো মনে করেন আমায় নির্বোধ, নিষ্কর্মা, বোকা, বুদ্ধু, একদম আপনার মতো। নিন নিন মেরে আমাকে আরেকটা থাপ্পড় পরিভয়ঙ্কর। কিন্তু শুনুন একবার আমার কথাটা, হয়েছে সত্যি ঠিক এমনই। তুমি এর আগেও আমাকে চঞ্চল পরীর ওপর সন্দেহ করতে বাধ্য করেছিলে, কিন্তু কিছুই প্রমাণ হয়নি। এবার আর তোমার কথা শুনবো না। ভয়ঙ্কর, নিন মেনে আমার কথাটা। চলছে কোনো ষড়যন্ত্র নিশ্চয় পরিলোকে আপনার বিরুদ্ধে। এবার আমরা ভয়ঙ্কর পরীর বোনা জালে ওকেই ধরবো। কিন্তু তোমরা চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি তোমাদের আর পরিতারাকে এখান থেকে নিয়ে যাব। পরি আর তারা নামে দুটো বাচ্চা আমাদের মতন বন্ধু হয়ে আছে? না মানব, পরিতারা কোনো শিশু নয়, বরং পরিতারা হচ্ছে মহাশক্তি, যার একটা অংশ ভয়ঙ্কর পরীর কাছে আছে আর বাকি অর্ধেক অংশটা বালবীরের কাছ থেকে পাওয়ার জন্য তোমাদের এখানে বন্দি করে রাখা হয়েছে। পরিতারা হলো পরিলোকের শক্তির উৎস, তাই ভয়ঙ্কর পরে যদি পরিতারার অর্ধেক অংশ পেয়ে যায় তাহলে সত্যি বলে আর কিছু থাকবে না, আরো পরিলোককে শাসন করবে। তারপর চারিদিকে
পাপ আর অন্যায়ের রাজত্ব গড়ে উঠবে। তাহলে তো তোমাকে ভয়ঙ্কর পরী থেকে পরিতারের অর্ধেক অংশ নিতে হবে। সেটা তো আমি নিয়েই নেব, কিন্তু প্রথমে তোমাদের দুজনকে তোমাদের বাড়িতে সুরক্ষিত করে পৌঁছে দেওয়াটাও জরুরি। তোমরা তোমাদের হাত সামনে করো। এই বালাগুলো তো তামা, লোহা, মানিক, সোনা, রূপো, মুক্ত জাতীয় 50 রকমের ধাতু দিয়ে বানানো হয়েছে। একে আমি কি করে ভাঙবো? বালবীর, এগুলোকে হাত থেকে বের করার একটাই উপায় আছে। কি? মায়াবী পারদ। হ্যাঁ বালবীর, একমাত্র ওটার সাহায্যেই আমরা এই কাজটা করে উঠতে পারবো। ওটা বালা নয়, ওটা বেড়ি। আর যতক্ষণ ওই বেড়ি বাচ্চাদের হাতে থাকবে, ওদের পরিলোক থেকে কেউ বাইরে নিয়ে যেতে পারবে না। আর এমনিতেও কি ষড়যন্ত্রই বা করতে পারে আমার বিরুদ্ধে ওই দুর্বল পরী? আহা, করুন বিশ্বাস আমার কথাটা। পরি ভয়ঙ্কর ছিল, আরো কেউ চঞ্চল পরীর সাথে ওখানে। হ্যাঁ, দেখেছিলাম আমি এক্ষুনি যে গেছে ও রানী মহলে বাচ্চাদের সাথে দেখা করতে। কোথাও পালিয়ে না যায় বাচ্চাদের নিয়ে ও নিজের সাথে। ওই বেড়ি কেউ খুলতে পারবে না, হ্যাঁ? শুধু ওই চাবি ছাড়া, যেটা আমি জানি কোথায় আছে। কিন্তু তবুও শেষবারের মতো তোমার কথা আমি শুনছি। চলো গিয়ে দেখি চঞ্চলপুরি বাচ্চাদের কাছে কেন গেছে। হাঁপিয়ে গেছি আমি। হ্যাঁ, আসি আমি একটু হিমক্রিম খেয়ে। ডুবা ডুবা এক, সবসময় তুমি হেম ক্রিমের ব্যাপারে ভাবতে থাকো। আরে প্রথমে গাল পরে কিছু ব্যাগ থেকে বার করো। বেচারি কখন থেকে তোমার ব্যাগে চুপচাপ বসে আছে। আরে হ্যাঁ, গেছিলাম ভুলে আমি। চলো সবাই দুধ খেয়ে নাও তাড়াতাড়ি। আমি কি পেতে পারি বদলে দুধের হিমক্রিম? হিমক্রিম? হেম মানে আইসক্রিম। আইসক্রিম? নো আইসক্রিম বললু। এত আইসক্রিম খাওয়া স্বাস্থ্যের পক্ষে মোটেও ভালো নয় বাবা। নাও তাড়াতাড়ি দুধ খেয়ে নাও। আমি কি আরো 1 গ্লাস দুধ পেতে পারি? আরো 1 গ্লাস দুধ? তুমি? মানব, তোমার তো দুধ পছন্দ নয় না? আচ্ছা, আমি দুধ পছন্দ করি না? আমি দুধ পছন্দ করতাম না আগে, কিন্তু এখন আমি খুব পছন্দ করি। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসছি। আরে বিদ্যুৎ পরি, কেন চাইলেন 1 গ্লাস দুধ আরো? আমার জন্য না ডুবো ডুবো এক, আমি আরো 1 গ্লাস দুধ গালপোর জন্য চেয়েছি। ওরও তো খিদে পেয়েছে তাই না? হ্যাঁ, গেছিলাম ভুলে আমি। ক্ষমা করুন ক্ষমা গালপরি। বানিয়ে দিয়েছে পরি গালকে কেউ পাথর। গালপরি, পরি গাল? এটা হতেই পারে না ডোবা ডোবা, গালপরি পাথর হতেই পারে না। তুমি কি করে জানলে? যদি পাথরটা গালপরি হতো তাহলে ওর গলায় পুরিতে থাকতো। এবার আমি কি করে বলবো বালবীরকে যে গালপরি আর পরিতারা উধাও হয়ে গেছে দুজনে একই সাথে? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স।
হানিকম সহযোগে ব্রিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ ব্রিটেন। গরমে স্বস্তি পেতে ব্রিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। ব্রিটেন, ডিজিটালি ইয়ার্স। হ্যালো আঙ্কেল। হ্যালো আঙ্কেল। হ্যালো। হ্যালো বয়েজ, সামনে যাও। ও বয়েজ, তোমরা কোথায় যাচ্ছ? আরে আগে গেলে তো আমার তাকিয়া কালাম আছে। আচ্ছা আচ্ছা, এটা কি হয় রে? আরে বস, তুমি এটাও জানো না? তাকিয়া কালাম এক ধরনের বালিশ হয়, যেটা হেভি ঘুম হয়। তোদের দুজনের খিদে আর ঘুম ছাড়া আর কিছু আসে না নাকি? না মানে হ্যাঁ। এগিয়ে যাও বস। হ্যাঁ আমি বলছিলাম পরের কথাটা বলো। বয়েজ, বলো কি দরকার? আঙ্কেল, আমাদের একটা পেট কিনতে এসেছো? আঙ্কেল, তোমার কাছে সিংহ আছে? শুনবে? আরে আঙ্কেল, ওই সিংহ নয়, হ্যাঁ করা সিংহ। হ্যাঁ। আঙ্কেল, তোমার কাছে হাতিও আছে? হ্যাঁ হ্যাঁ, ও ভেতরে। গাধা। আরে ঘোড়া। হ্যাঁ। আঙ্কেল, তোমার কাছে ঘোড়াও আছে? ও ভেতরে। আপনার কাছে গন্ডার আছে? না, গন্ডার আমার কাছে নেই। আমাদের কাছে আছে। গুড জোক বয়েজ, গুড জোক। বলো কি চাইছো? যে কোনো পেট কেনার পর আমাদের এখান থেকে বাঘ, হাতি, ঘোড়া, বাকি সমস্ত জানোয়ারের আওয়াজের ক্যাসেট ফ্রি দেওয়া হয়। কমপ্লিমেন্ট সিডি। ও না না আঙ্কেল, আমরা কিছু কিনবো না। কিছু কিনতে চাও না? এগিয়ে যাও। আঙ্কেল, আমরা এখানে কিনতে না, বেচতে এসেছি। বয়েজ, কি বেচতে চাও? এটার কত দাম দেবে? অনলি 10 রুপিস। 10 টাকা? তাহলে এটার জন্য কি তোমায় 10,000 টাকা দেবো? আরে আঙ্কেল, আমরা এই বাক্সটা নয়, বলো এর কত দেবে? এই পাপ্পিটা তো কম করে 4,000 টাকার হবে। আরে আঙ্কেল, এত ভাবতে হবে না, 1000 টাকা দিয়ে দাও। না, তোমাদের 1,000 টাকা দেব না। 1,001 টাকা দেব। আঙ্কেল, 1 টাকা। 1 টাকা। এগিয়ে যাও। বস, তোমার দিব্যি তো পূরণ হয়ে গেল। খুব মজা হয়েছিল না ওই মানব মেহেরকে আমার ফাঁসিয়ে? এবার খুঁজতে থাকবে নিজের পাপ্পিকে। চঞ্চল পড়ি, কিন্তু এই জাদু পারদ কোথায় পাবো? বালবীর, মায়াবী পর্বতে একটা মায়াবী জলাশয় আছে। ওই জলাশয়ের একেবারে মাঝখানে তুমি ওই পারদটা পেয়ে যাবে। তাহলে আমি জাদু পারদকে নিয়ে আসছি চঞ্চল পড়ি। আর যতক্ষণ না আমি ফিরে আসছি, আপনি মানব আর মেহেরের খেয়াল রাখবেন। বালবীর, তুমি নিশ্চিন্তে যাও। মানব, মেহের, চিন্তা করো না, আমি খুব শিগগিরই ফিরে আসবো। আরে রানীপরি, আপনি এখানে? এই প্রশ্নটা তো আমিও তোমাকে করতে চাই যে তুমি এখানে মানব আর মেহেরের সাথে কি করছো?